ভারত সীমান্তে পাসপোর্ট কেড়ে হিন্দু নির্যাতনের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। বাংলাদেশ সীমান্ত পার হয়ে কলকাতা প্রবেশ করতেই কেড়ে নেওয়া হচ্ছে পাসপোর্ট। তারপর সেখানকার সাংবাদিকদের শেখানো কথা মতো সাক্ষাৎকার না দিলে পাসপোর্ট দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে। এরপর সেসব বাংলাদেশি নাগরিকদের মুখ থেকে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার নির্যাতনের নানা কল্পকাহিনী বানিয়ে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ নিয়ে ভারতের দুটি চ্যানেলে সর্বশেষ ছড়ানো প্রপাগান্ডার সত্যতা জানতে তাদের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা জানান এসব ষড়যন্ত্রের তথ্য। টিভি চ্যানেলে সন্তানের মুখে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বর্ণনা শুনে তারাও বিস্মিত। পুত্রের এমন কাণ্ডে তারা বাংলাদেশের জনগণ ও সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করেন। ভারতের এবিপি আনন্দ টিভিতে একটি সাক্ষাৎকার দেন শুভ কর্মকার। তিনি ফরিদপুরের শহরের নিয়োগনীয় ভবন জুয়েলার্স এর শতাধিকারী সুনীল কর্মকারের ছেলে। ওই সাক্ষাৎকারে শুভ দাবি করেন, বাংলাদেশের খুবই খারাপ অবস্থা, হিন্দুদের নির্যাতন চালিয়ে বাড়িঘর দখল করা হচ্ছে, মন্দির প্রাসাদ পুড়িয়ে দেওয়া হচ্ছে, ছোট বাচ্চাদের মারধর করা হচ্ছে, মা বোনদের নির্যাতন করা হচ্ছে। রাতে দোকান থেকে বাড়িতে যাওয়ার পর ভাবতে হয় সকালে দোকানের উদ্দেশ্যে আবার বের হতে পারবো কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ কর্মকারের এই বক্তব্য ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে। স্থানীয় সাংবাদিকরা সরেজমিনে বিষয়টি জানতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যান। এ সময় শুভর বাবা সুনীল কর্মকার ও তার মা দুজনেই তাদের ছেলের বক্তব্যের প্রতিবাদ জানান। শুভর মা সুনীল বলেন, তার ছেলেটা ছোটবেলা থেকেই এমন, কোনো কথা শুনে না, এজন্য আমরা অনেক দুঃখিত। আমরা কখনোই এই দেশে কোনো নির্যাতনের শিকার হইনি। আমার মেয়ে, ভাসুরের মেয়েরা তারাও কখনো হামলার শিকার হয়নি। ভারতের ওই সাংবাদিকরা খারাপ, তারা ইচ্ছে করে এই ঘটনা ঘটিয়েছে। আমরা বাংলাদেশে খুবই নিরাপদে আছি। শুভর বাবা সুনীল কর্মকার বলেন, ওর এই কথা শুনে আমরা অবাক হয়েছি। ও কি করে এ কথা বললো ভাবতেও পারছি না। আমরা দেশে কখনো নির্যাতনের শিকার হইনি। ওর এই কথা শুনে আমি ফোন করেছিলাম। ও বলল, সীমান্ত পাড়ি দেওয়ার পরে সেখানকার সাংবাদিকরা ওর পাসপোর্ট নিয়ে নেয়। এরপর ওদের শেখানো কথা না বললে পাসপোর্ট দেবে না বলে ভয় দেখায়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট করতে এসব করা হচ্ছে। এদিকে দ্য ওয়ার্ল্ড নামে আরেকটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে 2 মাস যাবৎ কলকাতায় আশ্রয় নিয়েছে বলে দাবি করেছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি অভয় সরকার। জানা গেছে, অমিয় সরকার 2021 সালের নভেম্বরে গঠিত জেলা ছাত্রলীগের কমিটির 8 নম্বর সহসভাপতি ছিলেন। পরের বছর অনুমোদিত কমিটি হতে তাকে বাদ দেওয়া হয়। তার আগে এই অমিয় সরকারের নাম ছড়িয়ে যায় হেলমেট হাতুড়ি বাহিনীর অন্যতম ক্যাডার হিসেবে। এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা মামলার অন্যতম আসামি অমিয় সরকার। তবে শুধু শুভ কর্মকারী এই হেনস্থার শিকার নয়, তার আগে ও পরে অনেক সংখ্যালঘুদের কাছ থেকেও পাসপোর্ট কেড়ে নিয়ে তাদেরকে বাংলাদেশ সম্পর্কে নির্যাতন ও নিপীড়নের মিথ্যা কথা আদায় করা হচ্ছে। শেখ হাসিনা পালানোর পর থেকেই ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমগুলো মিথ্যা খবর প্রকাশ করে আসছে।